নদীর পাঁচমিশালি ছোট মাছের এই রেসিপিটি খেতে এত মজা হয় সেটা বলার বাইরে। নদীর মাছ যে কতটা মজা হয় সেটা আমরা সকলেই জানি। তো এই রেসিপিটি করার জন্যে আলু, পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, যতটা পরিমাণে মাছ ততটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি। এখন একটা কড়াইয়ে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো। এখন এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিব। যত ভালো করে কষলিয়ে মাখবো রেসিপিটি খেতে তত বেশি মজা হবে। যে কোনো তরকারি হাতে মেখে করলে সেটা বেশি মজা হয়। অন্যান্য তরকারি যেমন আমরা কষিয়ে রান্না করি, তার থেকে হাতে মাখানো তরকারি খেতে কিন্তু বেশি মজা হয়, এটা আমরা সকলেই জানি। এখন সব কিছু ভালোভাবে কষলিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখন ছোট মাছগুলো দিয়ে নিব। এটা একদম নদীর টাটকা মাছ, এখনই বাজার থেকে নিয়ে এসেছিল, আর এখনই আমি ঝটপট পরিষ্কার করে রান্না করতে লেগে পড়েছি। রান্না করার জন্য কিছুটা মাছ রেখে বাদবাকি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখলে ছোট মাছের স্বাদ একটু কমে যায়। তো যাই হোক, আদা বাটা, জিরা বাটা দিতে ভুলে গেছিলাম। আদা বাটা, জিরে বাটা দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিব। খুবই আলতো হাতে মেখে নিব যাতে মাছগুলো আবার ভেঙে না যায়। তো সব কিছু দিয়ে মাখানো হয়ে গেলে এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবগুলো পানি যখন টেনে এসেছে তখন একটা খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে দিব। মাছগুলো আবার যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুন্তিটা ভিতর পাশে ঢুকিয়ে দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেব। আলুটা যাতে একদম ভাঙা ভাঙা হয়ে যায়, আবার মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখবো। ছোট মাছ আমরা বিভিন্নভাবেই রান্না করে খাই, তবে আমার কাছে এই রেসিপিটি অন্যান্য রেসিপির থেকে বেস্ট লেগেছে। নাড়াচাড়ার এক পর্যায়ে আলুগুলো সম্পূর্ণ এমন ভাঙা ভাঙা হয়ে যাবে, তখন চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। এই রেসিপিটি এত লোভনীয় হয় সেটা বলার বাহিরে। যেদিন এই রেসিপিটি রান্না করি সেদিন রান্নার আর কোনো ঝামেলাই থাকে না, কারণ এই একটা রেসিপি দিয়েই পুরা 3 বেলা পার হয়ে যায় অনায়াসে। খেতে এতটাই মজা হয় সেটা বলার বাহিরে। না খেলে কিছুতেই বোঝানো সম্ভব নয় এটা কতটা মজা হয় খেতে।